আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল থেকে শুরু হচ্ছে এর প্রচারণা। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে তুলে ধরা হবে এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। আমি রবিউল ইসলাম রবি আছি আপনাদের সঙ্গে। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই রিস্কটা নিয়েছি, নোয়িং ফুললি ওয়েল যে এর মধ্যে বহু ঝামেলা আসবে, বহু চ্যালেঞ্জ আসবে। এই যে সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে সেটা অনেক সময় না জেনে না জানার কারণে অনেকের মধ্যে একটা না অন্য ধরনের চিন্তাভাবনা আসে। এআই এর যুগ, এআই নিয়ে আমি শঙ্কা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসতেছিলাম যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলাটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের একটা সমস্যা হতে পারে, এরকম একটা আমি কিন্তু প্রথম থেকে গোড়া থেকে বলে আসছিলাম। এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। যারাই দেখবেন এই প্রচারণার ক্ষেত্রে যে সুশৃঙ্খলভাবে তার দলটাকে রিপ্রেজেন্ট করতেছে, ভবিষ্যতে দলের জন্য হোক দেশের জন্য হোক, দেখবেন ওই দলটাকেই মানুষ চাবে। তার কথাবার্তা প্রচারণা যেন এমন হয় মানুষ যেন সুস্থ এবং সুষ্ঠুভাবে এটাকে গ্রহণ করে যে হ্যাঁ, যে এই দলটার প্রচারণাই এত সুন্দর, তারা মানুষের প্রচারণা করতে যে এই সমাজের এত সুন্দরভাবে চিন্তা ভাবনা করেছে, তো তারা যদি দেশ চালাইতে আসে তাহলে আমাদের দেশের জন্য কত ভালো এবং সুন্দর হইতে পারে আমি প্রত্যাশাই করি ইনশাআল্লাহ। তুমি দেখো কোথায় ভালো, কে তোমাকে সম্মান করে, কে তোমাদেরকে বিভিন্ন ভালো কাজ করবে, দেশটা উন্নয়ন করবে, তাকেই দিব। তো এইভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট পরিসরে অগ্রসর হই, ঘর থেকেই শুরু করি ভালো কিছু দিয়ে, আই থিঙ্ক ইনশাআল্লাহ নির্বাচনের পরিবেশও ভালো থাকবে। আর যারা আমাদের দেশে আসতে চাচ্ছেন বা আসার যোগ্যতা রাখছেন তাদের জন্য নলেজে থাকতে হবে, এই জনগণদের আমরা উপকারে আসব, আমরা নিজেদের জন্য আসিনি। প্রচারণাটা একটু জাঁকজমকপূর্ণ হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই জাঁকজমকপূর্ণ করতে গেলে অনেক মানুষের চলাচলের সমস্যা হয়, রাস্তাঘাটে মানুষের অনেক মানুষ আটকে থাকে, বিপদে আপদে হাসপাতালে যাবে বা এয়ারপোর্টে যাবে, যেতে পারছে না। ওভারঅল মানুষ যেন শান্তিতে থাকে, অর্থনৈতিক অবস্থা যেন ভালো থাকে, সব ঠিক রেখে যতটুকু উৎসব বাংলাদেশের মানুষ করতে চায় করতে পারে। আমি চাচ্ছি খুব ঠান্ডা মাথায়, অত আওয়াজ শব্দ মানুষের মাথায় অনেক বেঘাত ঘটায়, শব্দ ছাড়া নিঃশব্দভাবেও বোঝায় মানুষকে নির্বাচনে চাওয়া যায়, ভোট চাওয়া যায়, সুস্থভাবে ভোট চাওয়া যায়। ওই আওয়াজ শব্দ গান বাজনা এটা না চেয়ে সুন্দরভাবে সুস্থভাবে মানুষের কাছে বুঝায় শোনায় তখন নির্বাচনের প্রচারণা চালানো যায়। আমাদের যে প্রচারণা একটা লিমিটেডে থাকতে হবে। আমাদের আগে যেরকম সবসময় মনে করেন অসুস্থ মানে মানুষ থাকতো, তাদের অনেক ডিস্টার্ব হতো, যেরকম রাতে 10টা 11টা দিকে মাইকিং হতো, এতে আমরা অনেক ডিস্টার্ব করতাম। আমরা এখন চাচ্ছি এটা মানে শান্তি শৃঙ্খলার ভিতরে একটা সুন্দর নির্বাচন চাচ্ছি, যেটা আমাদের জাতির জন্য পরিবর্তিত একটা সিস্টেম চালু হবে। আগামীতে আমরা আরও সুন্দরভাবে আমাদের দেশ পরিচালনা করতে পারবো। আমরা চাই যে একটা সুন্দর পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে ইলেকশনটা হোক, এবং জাতির প্রত্যাশা আজকে প্রায় 52-54 বছর মতো হয়ে গেছে, আমরা কিন্তু আসলে মাথা তুলে দাঁড়াতে পারিনি। আমরা চাই যে এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের মাধ্যমে এই মেসেজটা সারা বিশ্বকে দেওয়া যে আমরা পরিবর্তন হতে চলেছি, এবং আমাদের শব্দ দূষণ থাকবে না, আমাদের রাস্তায় ব্রেকের থাকবে না, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করবে, এবং যে পরিবেশে ইলেকশন হলে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয় সেই ইলেকশন হবে। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আমাদের আজকের বিষয় হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের প্রচার কার্যক্রম শুরু হবে আগামীকাল 22 জানুয়ারি থেকে। চলুন আমরা শুনি মানুষের কথা, তারা এ বিষয়ে কি বলছেন। আমরা আশা করছি যে 24-এর অভ্যুত্থানের পরে নতুন মাত্রা যুক্ত হয়েছে নির্বাচনে আমেজ তৈরি হচ্ছে। আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে এবং শৃঙ্খলার সাথে, যেহেতু অনেকদিন মানুষ ভোট দিতে পারেনি, জনগণ প্রার্থী সবাই মিলে উৎসাহের সাথে প্রচারণা নেবে এবং নির্বাচন একটা চমৎকার একটা নির্বাচন পেতে যাচ্ছে। এটাই আমরা আশাবাদী আর কি। আসলে মানুষের ভিতরে তো ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ প্রায় 3টা নির্বাচনে জনগণ আসলে ভোট দিতে পারেনি। তবে মানুষের ভিতরে যে দীর্ঘ একটা প্রতীক্ষা, ভোট না দেওয়ার যে ক্ষুধা, সে ক্ষুধা আশা করি যে এবার তারা
মেটাতে পারবেন। এই জন্য সবারই প্রত্যাশা যে একটা আনন্দ এবং উৎসব মুখর একটা পরিবেশে এখানে নির্বাচন হবে। আশা করছি এবার উৎসব মুখর পরিবেশে আমাদের ভোট কার্যক্রম শুরু হবে। সকল প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণা কাজ চালাতে পারবে এবং সকল ভোটার ভালোভাবে ভোট দিতে পারবে, এটা আশা করছি। বগুড়া ধরেন বিএনপির ঘাঁটি, বাংলাদেশে বিএনপির ধানের শীষ এটা সব জায়গায় বাংলাদেশে আছে। তারপরে বগুড়ার ব্যাপারটা আলাদা, কারণ বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়ার বাড়ি, বগুড়া খালেদা জিয়ার বাড়ি, বগুড়া তারেক রহমানের বাড়ি। আগামী দিনে আমরা আশা করি যে তারেক রহমান এই বগুড়ার থেকে প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আমরা যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এর মধ্যে দেখলাম মানুষের মধ্যে একটা উল্লাস রয়েছে, উচ্ছ্বাস রয়েছে, কারণ বিগত দিনে আমরা ভোট দিতে পারি নাই। এটা সবার, শুধু আমার না, এলাকার জনগণের। এটা যাতে এবার যার ভোট সে দেবে, আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো, এই যে একটা মানুষের যেটা উল্লাস, এই উল্লাসের জন্য আমরা নির্বাচনী প্রচারণা দেখছি। অনেক মানুষ এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা দেখছি যে মানুষের মধ্যে যে একটা আনন্দ, খুশি, যে এবার আমরা আগের বিগত দিন যেভাবে ভোট দিয়েছিলাম আবার সেই ভাবে আমরা যেন ভোটটা বদল। প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। চলুন শুনে আসি এ নিয়ে পাবনা মানুষের মতামত। সারা বাংলাদেশের মানুষ ভোটের প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে। দীর্ঘদিন পর মানুষ ভোট দিতে পারবে। এই উৎসবটা, আমেজটা মানুষের মাঝে রয়েছে। নতুন আঙ্গিকে প্রচারণার যে পদ্ধতি, সেটাও আমরা এতদিন অভ্যস্ত হয়ে গিয়েছি। যেহেতু নতুনভাবে করতে হবে, আমরা তার প্রস্তুতিও নিয়েছি এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ দেখবেন যে আপনারা কালকে থেকেই নতুন আঙ্গিকে যে ভোটের প্রচারণা, সেটাতে আমরা নেমে পড়বো এবং সবাই সেটাই করবে। ভোটাররা এখন পর্যন্ত তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে একটি সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন তারা চায়, এবং তারা দীর্ঘদিন পরে শান্তিপূর্ণভাবে অবাধে আমি ভোট দেব, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কিন্তু সবাই কিন্তু প্রত্যাশা করে। এবং সেক্ষেত্রে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে, তাদের অনুকূলে থাকে ভোটারদের যাওয়ার জন্য, এটি একটা অন্যতম প্রত্যাশা ভোটারদের। আমরা যেটা আশঙ্কা করছে, আসলে এটা আশঙ্কিত বিষয়, এবং জাতীয়ভাবে আমরা দেখছি যে যারা বড় দলগুলো আছে তাদের মানে নির্বাচনকে কেন্দ্র করে অলরেডি আচরণবিধি লঙ্ঘন আমরা আমাদের চোখে পড়েছে। এ বিষয়ে যদি প্রশাসন ভূমিকা না রাখে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, আমরা আশা করি। ভোটের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্তক্ষয়, এত আন্দোলন সংগ্রাম, হ্যাঁ, তারপরে অস্ত্র এবং পেশি শক্তি, কালো টাকা মুক্ত যে পেশি শক্তির যে নির্বাচন, সেটা না প্রতিহত করতে হবে। এবং আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে হলে সৎ এবং দেশপ্রেমিক মানুষ নেতৃত্বে আসলে দেশের জন্য লাভ হবে। এ ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।